একটা দল। আদিগঙ্গার পারে তখন কি হয়। সিআইডির গাড়ি ডান দিকে টার্ন নিতেই রাজ্য রাজনীতিতে উঠল টর্নেডো। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে তদন্তের প্রয়োজনে এসছেন সিআইডি আধিকারিকরা। যেহেতু এটাই তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল স্পিকারের কাছে। বিরোধী দলনেতা নির্বাচন করে চিঠি পাঠানো হয়েছিল। ঠিকানায় পৌঁছেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলতে শুরু করলো সিআইডির দল। সবথেকে বড় অভিযানের ছবিটা আমরা দেখাচ্ছি, যে কিছু সময় আগে আমরা দেখালাম ভবানী ভবন থেকে বাসে করে সিআইডির টিম এসে পৌঁছেছে, যার মধ্যে মহিলা অফিসার রয়েছে, মহিলা টিম রয়েছে, তার পাশাপাশি সিআইডির অন্যান্য আধিকারিকরা রয়েছেন। 1, 2, 3 অফিসারদের সংখ্যা দেখে চমকে যেতে হয়। এত বড় সিআইডির দল একসঙ্গে অভিযানে, এ ছবি সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। একদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা, অন্যদিকে সিআইডির দলের ক্যামেরা। এর মাঝেই কালীঘাট ও ভবানীপুর থানা থেকে এলো পুলিশের বিশেষ দল সিআইডির দলকে সাহায্য করতে। পুলিশ আসার পর সিআইডি আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে পৌঁছে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায়।